ধর্মতলায় ধুন্দুমারে ধৃত ১৬ জনকেই জামিন দিল ব্যাংকশাল আদালত। মঙ্গলবার আদালতে তোলা হলেই পুলিশের তরফে ধৃতদের জেল হেফাজতের আর্জি জানানো হয়েছিল। ৩০ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দিয়েছিলেন বিচারক। কয়েক মিনিটেই সুপ্রিম নির্দেশের জেরেই বদলে গেল রায়। জেল হেফাজতের নির্দেশ বদলে ধৃতদের জামিন মঞ্জুর করলেন বিচারক। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির আন্দোলনের আঁচ পড়েছে কলকাতাতেও। গত শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র সংগঠনের ডাকে নিট কেলেঙ্কারির প্রতিবাদে মিছিলে বহু মানুষের সমাগম হয়েছিল। পড়ুয়া, অভিভাবক ছাড়াও অংশ নিয়েছিলেন বহু মানুষজন। মিছিলের শেষ পর্যায়ে নজিরবিহীন অশান্তির সাক্ষী হয় প্রতিবাদের শহর তিলোত্তমা। সাংবাদিকরা খবর করতে গিয়ে আক্রান্ত হন। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে জুতো, জলের বোতল, ইট। পুলিশ দক্ষ হাতে পরিস্থিতি সামাল দেয় এবং হামলাকারীদের চিহ্নিত করে। সেই ঘটনায় একে একে মোট ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬শে জুলাই তাদের আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ধৃতদের ফের তোলা হয় ব্যাংকশাল আদালতে। পুলিশের তরফে ধৃতদের জেল হেফাজতের আর্জি জানানো হয়, তা মঞ্জুরও করেন বিচারক। তবে এরই মধ্যে গ্রেফতারি নিয়ে বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, যেসব আন্দোলনকারীদের বয়স ১৮ বছরের নিচে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। যাদের অতীতে কোনো অপরাধের নজির নেই, মুক্তি দিতে হবে তাদেরকেও। শীর্ষ আদালত আরও জানায়, প্রতিবাদীদের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর দায়ের হয়েছে তার ভিত্তিতে কোনো পদক্ষেপ করা যাবে না। আর এই নির্দেশ পৌঁছাতেই ধর্মতলা কাণ্ডে ধৃতদের আইনজীবী ফের জামিনের আবেদন করেন। যদিও কলকাতায় অশান্তিতে ধৃতদের মধ্যে কেউ নাবালক নন, তবে পুলিশের তরফে জানানো হয় রাজ্য অভিযুক্তদের রাখতে চায় না। এরপরই জেল হেফাজতের সিদ্ধান্ত বদলে ধৃতদের জামিনের আর্জি মঞ্জুর করে ব্যাংকশাল কোর্ট। ৫০০ টাকার বন্ডে জামিন পেয়েছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক।